নমস্কার, সোনোস্ক্যান নিউজে সকলকে স্বাগত। 1990 সালে মালদা শহর থেকে পথ চলা শুরু হয়েছে সোনোস্ক্যানের। বর্তমানে ন্যূনতম মূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ায় সোনোস্ক্যান মানুষের কাছে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। 35 বছর ধরে এখানকার অভিজ্ঞ চিকিৎসক, বিশ্বমানের ডায়াগনস্টিক এবং মাল্টি স্পেশালিটি আউটডোর সার্ভিসের জন্য সোনোস্ক্যান সবসময় এক ধাপ এগিয়ে। মালদা থেকে শুরু করে সোনোস্ক্যান সময়ের অগ্রগতির সাথে সাথে এবং পেশেন্টদের চাহিদা অনুযায়ী ছড়িয়ে পড়েছে বালুরঘাট, কলকাতা এবং সর্বশেষ গঙ্গারামপুরের আধুনিক সেন্টার স্থাপনের মাধ্যমে। এছাড়াও উত্তরবঙ্গে রয়েছে বেশ কিছু কালেকশন সেন্টার্স। মালদা সোনোস্ক্যানের পাশেই রয়েছে সোনোস্ক্যান হসপিটাল। তবে নতুন বছরে সোনোস্ক্যানের সবথেকে বড় আনন্দের খবর হলো হিস্টোরিক্যাল এবং লিজেন্ডারি পার্ক ক্লিনিকের সঙ্গে সোনোস্ক্যানের সংযুক্তিকরণ। পার্ক ক্লিনিক কলকাতার চিকিৎসা ক্ষেত্রে এক সুমহান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে পার্ক ক্লিনিকের পরিচালনকর্তা এখন থেকে সোনোস্ক্যান। সোনোস্ক্যান পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় ক্যালেন্ডার গিফটিংয়ের মাধ্যমে। মার্কেটিং ডিপার্টমেন্টের সাহায্যে সোনোস্ক্যান তার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ক্যালেন্ডার গিফটিং করে থাকে। বছর শেষে মালদা শহরের সবথেকে বড় উৎসব কার্নিভাল, আর এই কার্নিভালেও সোনোস্ক্যানের ভূমিকা কোনো অংশে কম নয়। 8 দিন ধরে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে সোনোস্ক্যান। আমরা এখন কথা বলছি মালদা পুরসভার চেয়ারম্যান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্যারের সাথে। স্যার, মালদার সবথেকে বড় উৎসব কার্নিভাল 8 দিন ধরে হবে, আর এখানে সোনোস্ক্যানও তার ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। তো এই পুরো কার্নিভালের সম্পর্কে এটা কার্নিভাল শুধু মালদা নয়, ধরতে গেলে বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কার্নিভাল। তো এটা আমরা 6 বছর ধরে করছি। আসলে এই জন্যই করি, শীতকালটা হচ্ছে উৎসবের দিন, আর সর্বোপরি বড়দিনটা শুরু হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। সেটাকে সামনে রেখে যখন বিশ্বের সবাই উত্তাল আনন্দে, তখন আমরা এই সুযোগ ছাড়ি না। আমরাও তাই মালদার আশেপাশে যত জেলা আছে তারা আছে, তাদের কাছে এই কার্নিভালটা উপহার দিই। আর এই কার্নিভাল উপহার দিতে গেলে আমাদের অনেক কিছু লক্ষ্য করতে হয়। পুলিশিং দেখতে হয়, আদার সার্ভিসিং দেখতে হয়, ফায়ার দেখতে হয়, ইলেকট্রিসিটি দেখতে হয়, সর্বোপরি মেডিকেলটাও দেখতে হয়। তো মেডিকেল দেখতে গিয়ে আমাদেরকে সোনোস্ক্যান ওরা আমাদেরকে প্রচুর হেল্প করে, ক্যাম্প করে। যদি কেউ অসুস্থ হয়ে যায় তার ট্রিটমেন্ট করা, তাকে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স পরিষেবা এগুলো দিচ্ছে। আমরা আশা করব সকলের প্রচেষ্টায় কার্নিভালটা আরও সুন্দর হোক, সকলের কাছে গ্রহণযোগ্য হোক। ধন্যবাদ স্যার। এখন আমি রয়েছি মালদা সোনোস্ক্যানের কনফারেন্স হলে, আর এখান থেকে আমরা মালদা সোনোস্ক্যানের সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে দেখব। আমি রয়েছি মালদা সোনোস্ক্যানের গ্রাউন্ড ফ্লোরে। এখানে পুরনো এবং নতুন পেশেন্টদের রিসিভ করা হয়। এখানে রয়েছে আধুনিক ডিজিটাল অ্যাপয়েন্টমেন্ট এবং বিলিং ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে সিটি কনসোল, এমআরআই এবং ইউএসডি ডিপার্টমেন্ট। চিফ রেডিওলজিস্ট ডক্টর শ্রাবণী ধর ম্যামের থেকে আমরা জেনে নেব রেডিওলজি সার্ভিসেসের ব্যাপারে। শ্রাবণী ম্যামের সাথে কথা বলে নিচ্ছে আমাদের কো অ্যাঙ্কার ইশিকা। ম্যাম নমস্কার। নমস্কার। যেটা আপনার থেকে জানবো যে এই রেডিওলজি ডিপার্টমেন্টে আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন? একটা স্ট্যান্ডার্ড রেডিওলজি ডিপার্টমেন্ট যেরকম হয়, মোটামুটি সব কিছুই আমাদের সোনোস্ক্যান রেডিওলজি ডিপার্টমেন্টে আছে। যেমন এক্স রে থেকে শুরু করে সব রকম সিআর এবং ডিআর এক্সরেস, স্পেশাল এক্স রে কন্ট্রাস্ট স্টাডিজ যেমন বেরিয়াম, এইচএসজি, এসবও আমরা সবগুলোই করে থাকি, আইবিপি ইত্যাদি। আর তাছাড়া আছে এক্স রের মধ্যে ম্যামোগ্রাফি একটা সেগমেন্ট আছে, স্পেশাল ম্যামোগ্রাফি মেশিন আমাদের ব্রেস্ট ইমেজিংয়ের জন্য রাখা আছে। আর আছে বোন ডেন্সিটোমেট্রি মেজারমেন্ট, তার জন্য বোন ডেন্সিটি মেজারের মেশিন আছে আমাদের ডিপার্টমেন্টে। এছাড়া এরপরে আমরা আলট্রাসাউন্ড ডিপার্টমেন্ট আলাদা করে আছে, সেখানে মোটামুটি 14টা আলট্রাসাউন্ড মেশিনে
সব রকম আলট্রাসাউন্ডই আমরা করে থাকি। আমাদের ডাক্তারবাবুরা আমাদের সাথে যারা জড়িত, সব রকম আলট্রাসাউন্ড বলতে জেনারেল আলট্রাসাউন্ড, অবস্টেট্রিক আলট্রাসাউন্ড, নানা রকম স্মল পার্টসের আলট্রাসাউন্ড, থাইরয়েড, ব্রেস্ট, এই সবই আমরা করে থাকি। তাছাড়া টিভিএস, ট্রান্সরেক্টাল, এছাড়া আছে এরপরে সিটি ডিপার্টমেন্টে চলে আসি। সিটি ডিপার্টমেন্টে আমাদের সবচেয়ে উন্নত সিটি মেশিন আছে 384 স্লাইসের। সব রকম সিটি, ব্রেন, হোল বডি সিটি ছাড়াও বোনের 3D রিকনস্ট্রাকশন থেকে শুরু করে সব রকম সিটি হয় এখানে। আর স্পেশালি অ্যাঞ্জিওগ্রাফি এবং হার্টের যেটা সিটি বলছি আমরা, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি আমরা এই সিটি মেশিনে করছি এখন থেকে। আর এমআরআই মেশিন আমাদের 1.5 টেসলা এমআরআই মেশিন আছে, সেখানে সব রকম এমআরআই আমরা করছি। ধন্যবাদ ম্যাম। এখন রয়েছে ফার্স্ট ফ্লোরে। এখানে বিভিন্ন বিভাগের ওপিডি রয়েছে। এখানে অভিজ্ঞ চিকিৎসকেরা সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি বিভিন্ন আউটডোর পরিষেবা দিয়ে থাকেন। সোনোস্ক্যানের অন্যতম কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর অতনু আচার্য স্যারের সাথে কথা বলে জেনে নেব ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের সম্বন্ধে। আচ্ছা স্যার, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন শিশুদের জন্য, বয়স্কদের জন্য এবং যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্ত তাদের জন্য তো ইম্পর্ট্যান্ট কেন? আসলে ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস ঘটিত মৌসুমি অসুখ, যা আমাদের দেশসহ গোটা বিশ্বেই হয়। আমরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে তাদের ক্ষেত্রে এটার খুব মারাত্মক প্রভাব না থাকলেও যে 3টে ক্লাসের কথা আপনি বললেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রায় সমস্যার সৃষ্টি করে। এদের মধ্যে 5 বছরের নিচে যেসব শিশুরা স্বাভাবিকভাবেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কিন্তু অনেক সময় ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং অনেক সময় প্রাণহানির আশঙ্কাও থাকে। আর যারা বৃদ্ধ অর্থাৎ 65 বছর, আমরা এখন 60 বছর বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমিউনিটি কম থাকার জন্য তারাও কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাবে যথেষ্ট পরিমাণ অসুস্থ হতে পারেন এবং হাসপাতালে ভর্তি হওয়া এবং তাদের ক্ষেত্রে একটা প্রাণহানির আশঙ্কা থাকে। এবং যারা কিডনি, ডায়াবেটিস এবং হার্টের অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণ কিন্তু যথেষ্টই প্রাণঘাতী হতে পারে। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আমরা অবশ্য করে এই 3 শ্রেণীর রোগকে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিতে বলি। আচ্ছা, আরও একটি জিনিস জানবো যে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া এত ইম্পর্ট্যান্ট কেন? প্রত্যেক বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয় এই কারণে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি বিশেষ ধরন বা চরিত্র আছে যে সে নিজেকে পরিবর্তন করে। এটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় অ্যান্টিজেনিক ড্রিফট। তো এর জন্য আগের যে ভ্যাকসিন সেটা পরের বছর ভাইরাসের ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। সেই জন্যেই আমাদের প্রত্যেক বছর যেটা WHO করেন, তার শক্তিশালী ভাইরাসগুলোকে চিহ্নিত করে তার এগেনস্টে ভ্যাকসিন তৈরির নির্দেশ দেন এবং আমরাও সবসময় বলি যে আপডেটেড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে। এটা অনেকটা ফোনের সফটওয়্যার আপডেট করার মতো, যে যত আমরা আপডেটেড জিনিস নেব তত আমরা সুরক্ষিত থাকব। শীতকালে বাচ্চাদের সর্দি কাশি নিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা। শিশু বিশেষজ্ঞ ডক্টর গোপাল পান্ডে স্যারের কাছ থেকে জেনে নেব শীতকালে বাচ্চাদের কী ধরনের ডায়েট ফলো করা উচিত। শীতকালে আমরা দেখতে পাই যে বাচ্চারা খুব বেশি অসুস্থ হয়, কারণ এই সময় অনেক ভাইরাস অ্যাক্টিভ হয়ে যায় এবং বাচ্চাদের নতুন নতুন ভাইরাসের জন্য আক্রান্ত হয়, বারবার অসুস্থ হতে থাকে। তাহলে বাচ্চাদের সুস্থ রাখার জন্য আমাদের কিছু কিছু ডায়েট মেনটেন করতে হবে। আমরা বলি বাচ্চাদেরকে হাইড্রেশনটা ভালো রাখতে, সেই জন্য আমরা বলি পাতলা করে খিচুড়ি, ডাল ভাত, ডাবের জল এইসব একটু বেশি করে খেতে, জল বেশি খেতে। শীতের সময় বাচ্চারা ঠান্ডার জন্য জল খেতে চায় না, সেই জন্য আমরা বলি একটু জল যদি গরম করে দেওয়া হয় তাহলে বাচ্চা খেতে বেশি পারবে। মানে যেখানে 1 ঢোক জল খাওয়ার কথা সেখানে 3 ঢোক খেতে পারবে যদি একটু হালকা উষ্ণ করে দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে ডায়েটের মধ্যে ক্যালোরি রিচ থাকতে হবে, ফ্রেশ ফ্রুটস, ফ্রেশ ভেজিটেবলস এসব রাখতে হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা যেগুলো দেখতে পাই যে সাইট্রাস ফ্রুটস, মানে যেমন মৌসম্বি, কমলা লেবু, বা যদি কিউই খাওয়াতে পারেন তো কিউই দিতে পারেন, বা আমলা ইজ এ ভেরি গুড সোর্স অফ ভিটামিন সি। তো এই ফ্রুটসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি ডায়েটে ইনক্লুড করি তাহলে বাচ্চার ইমিউনিটি বাড়বে। কিছু কিছু মিনারেলস ইমিউনিটি বাড়ায়, যেমন জিঙ্ক,
আয়রন। তো এই সব জিনিসগুলো আমাদের যেগুলো ফ্রেশ লিফি ভেজিটেবলস আছে তার মধ্যে পাওয়া যায়, তো সেইগুলো যদি আমরা দিতে পারি, সাপ্লিমেন্ট করতে পারি, তাহলে বাচ্চার ইমিউনিটি বাড়বে এবং বিভিন্ন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার সেটা বাড়বে এবং রোগ থেকে আমরা বাঁচাতে পারবো। এরপরে আমরা কথা বলে নেব ইএনটি সার্জেন্ট ডক্টর বিক্রমজিৎ ধর স্যারের সাথে, যে শীতকালে অ্যালার্জি প্রতিরোধে কী করণীয়। শীতকালে এমনিতেই আমাদের নানা রকম ভাইরাল ইনফেকশনের একটা থাকে, অ্যালার্জি প্রকোপও শীতকালে বেড়ে যায়। তার একটা কারণ হচ্ছে গিয়ে যে আমরা শীতকালে উষ্ণ থাকার জন্য দরজা জানলা সব বন্ধ করে রাখি, কিন্তু এটা বোধহয় ঠিক নয়। অ্যাটলিস্ট দুপুরের দিকে যদি দরজা জানলা খুলে একটু ভেন্টিলেশন পাওয়া যায়, তাহলে অ্যালার্জির যে কারণগুলো আমরা ঘরের মধ্যে থাকি পাওয়া যায়, যেমন ডাস্ট মাইট, তারপর ধোঁয়া ধুলো, এসবগুলো সেগুলো আমাদের প্রভাবিত করতে পারে কম। লোকজন চারিদিকে যারা এইটাতে প্রভাবিত হয়েছেন তাদের থেকে আমাদেরকে একটু দূরে থাকা সাময়িকভাবে, বিশেষ করে বাচ্চাদেরকে যারা অ্যাফেক্টেড হয়েছেন ভাইরাল ইনফেকশন তাদের থেকে দূরে রাখা। কেন কি অ্যালার্জির সাথে যদি ভাইরাল ইনফেকশন একসাথে আসে, তাহলে উপশম হওয়াটা সম্ভাবনাটা একটু আরও দুরূহ হয়ে যায়। তো আর এছাড়াও জেনারেল যেগুলো আমাদের ওয়েলবিংয়ের জন্য আমরা বলে থাকি সব সময়, যে হাইড্রেশন মেনটেন করা, নিউট্রিশাস খাওয়া, ভেজিটেবল ফ্রুটস এগুলো খাওয়া, পর্যাপ্ত পোশাক আশাক পরিয়ে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া। খুব বেশি পরালেও আবার ঘেমে ঠান্ডা লাগার সম্ভাবনা হয়, সেটাও মাথায় রেখে আমাদের করতে হবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে। এখানে ম্যামোগ্রাফি, বিএমডি স্ক্যান বিভাগ রয়েছে। সেকেন্ড ফ্লোরে রয়েছে ডায়ালিসিস ইউনিট। এখানে 365 দিন 3টে শিফটে অবিরাম ডায়ালিসিস হয়ে চলেছে। আর এই ফ্লোরেই রয়েছে ডিআর এক্স-রে কনসোল। আর এখানেই আছে ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, টিএমটি আর হলটার মনিটরিং। আমি রয়েছি সোনোস্ক্যানের থার্ড ফ্লোরে। এখানেই রয়েছে সোনোস্ক্যানের ইম্পর্ট্যান্ট বিভাগ, প্যাথোলজি। এর সুনাম সারা বঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন আমরা কথা বলে নেব সোনোস্ক্যান মালদার অন্যতম প্যাথোলজিস্ট ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। এই যে প্যাথোলজি ডিপার্টমেন্ট, এখান থেকে আপনারা কি কি সার্ভিসেস বর্তমানে দিয়ে থাকেন? So in SonoScan, all the tests are available. What is required for a patient benefit, that is all available. This includes your blood test, then urine test, sputum. We do cytology test for cancers. We do also bone marrow, and if you say microbiology discipline. If you look at pathology as such, it is earlier it was pathology means one person will do everything. Now in today's world, pathology is a wide field, so it includes both your cytopathology, histopathology, microbiology and culture. So in this, a wide variety of tests fall into this category, and all the tests are being done at Malda SonoScan. Sir, why you will choose SonoScan Malda rather than choosing other institution? See, it's a very good question. Why should you choose SonoScan for your test? See, I'll counter question you. When you think of buying anything, for example, you want to buy shoes, where do you go? The Best. For example, like Bata. If you want to use a mobile phone, you will take iPhone. So why do you want to buy? Because you know that it is the best, because it is maintaining quality is there, affordability is there, and easily availability there. So for the same way in Malda SonoScan, we are doing a battery of tests, and all these tests are not possible in other places. Firstly, second thing is, when you want to do any test, you should look for whether you have the capacity and the capability, both in manpower as well as your equipment. So here in SonoScan, we have the best state-of-the-art infrastructure, and coupled with we have the best technologies, and we have a very highly trained and experienced staff, medical staff, and that is well supported by a very well trained and equipped supporting staff, we are technicians. So because of all these factors, and secondly, SonoScan Malda is not a lab like any ordinary lab. This is a lab which has been accredited by NABL.
that is the accreditation board for calibration of laboratories. So all that result that what we report here, it is acceptable to any place in this world where you are. So we are following standard norms what has been laid down by NABL and strict stringent quality control procedures both inside the lab, and also our work is being cross-checked by the external agencies what we call as PT provider. Secondly, also when you come to Sonoscan, you would have seen that patients whoever are coming to Sonoscan, they are coming from far off distance and they have to get back to a place by night. So we have what is called a turnaround time, TAT we call it. It is very short for those people. So they can receive the sample same day. Within 2 to 3 hours they will get the report, so then they can show back to their physician, get the treatment and then go happily home with the treatment. That is why, and moreover the cost factor is very important. Sonoscan is providing tests at a very affordable cost, which is not possible with a reputed NABL certification. This is not possible, I think, in this part of India. আর এখানেই না হয় প্যাথোলজির সমস্ত স্যাম্পেল। এখন আমি রয়েছি থার্ড ফ্লোরে। এখানে রয়েছে এফএনএসি, অডিওমেট্রি, টিম্প্যানোমেট্রি, ইইজি, ইএমজি, এনসিভি, ভিইপি, বেরা এবং লাং ফাংশন টেস্ট। এরই সাথে রয়েছে অত্যাধুনিক ডেন্টাল ক্লিনিক এবং তারই সাথে সুপার স্পেশালিটি আরও ওপিডি বিভিন্ন সেকশন। ফোর্থ ফ্লোরে রয়েছি, আর এই ফ্লোরেই রয়েছে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি ডিপার্টমেন্ট। এছাড়াও রয়েছে বিভিন্ন সুপার স্পেশালিটি আউটডোর। পশ্চিমবঙ্গে বিশ্বমানের পরিকাঠামো তৈরি করে নজির করেছে সোনোস্ক্যান। বর্তমানে সোনোস্ক্যান তার স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে বদ্ধপরিকর। নমস্কার।